আর এই একের পর এক নালিশ জানানো আর দিলীপ ঘোষের মন্তব্য, আর তার মন্তব্যে আবারও বিতর্ক তৈরি হয়েছে, কারণ নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধিরা গিয়েছে, আর সেই যাওয়া নিয়েই সমালোচনা। রাজ্যপাল ও কমিশনকে ফের মেশো কাকা বলে মন্তব্য দিলীপের। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের এমন পরিস্থিতি হয়ে গেল। তো ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। আর যখন পেঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। ভোটের বাজারে দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছে, পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের। সিরিয়াস ইলেকশন চলছে, তার মধ্যে মজার খোরাক হিসেবে দিলীপ ঘোষের বক্তব্য, যেটা হাসির খোরাক হিসেবে চলে। তিনি আস্তে আস্তে একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছেন, তাকে কেউ গুরুত্ব দিয়ে নিচ্ছে না। কে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কে যাচ্ছে না, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে সারাদিন যাতে টিভিতে ভেসে থাকতে পারেন, তার জন্যই এই দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার। সন্দেশখালীর পুলিশ কর্মীর সফল অস্ত্রোপচার, 1 ঘন্টা ধরে সফল অস্ত্রোপচার সন্দীপ সাহার। খুলিতে কোনো রকম চির ধরেনি পুলিশ কর্মীর, জমাট রক্ত বের করা সম্ভব হয়েছে সন্দীপের। মস্তিষ্কে কোনো সমস্যা পাওয়া যায়নি তার। 4 থেকে 5 দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। সন্দেশখালীর পুলিশ কর্মীর সফল অস্ত্রোপচার, 1 ঘন্টা ধরে সফল অস্ত্রোপচার সন্দীপ সাহার। খুলিতে কোনো রকম চির ধরেনি পুলিশ কর্মীর, জমাট রক্ত বের করা সম্ভব হয়েছে সন্দীপের। মস্তিষ্কে কোনো সমস্যা পাওয়া যায়নি তার। 4 থেকে 5 দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। আর সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ওই অঞ্চলে দীর্ঘদিন তৃণমূলের বিরাট দাপাদাপি, দীর্ঘকাল ধরে আমাদের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস আমরা করতে পারতাম না। ওরা অন্যায়ভাবে বিজেপির লোকেদের মারধর করতো, তাদের পুলিশ সহযোগিতা করতো। আজকে পুলিশ মার খেয়েছে, পুলিশ বুঝুক অন্যায়কে সাপোর্ট দিলে একদিন সেই অন্যায়ের আর প্রতিফল নিজের ঘরেই আসতে পারে। এটা তারা বুঝুক, বোঝা উচিত শিক্ষা। খুলনার শীতুলিয়াতে পুলিশের উপর আক্রমণ হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা সকলেই তৃণমূল আশ্রিত গুন্ডা। এরা সকলেই ওই এলাকার খুব নামকরা নেতা সত্যজ্যোতি সান্যালের ছত্রছায়ায় থাকে। এরা এই সমস্ত এলাকায় আবার নতুন করে সন্ত্রাস করে মানুষকে আবার ভয় দেখাতে চাইছে, মানুষ যাতে ভোট দিতে না পারে। যত দিন যাচ্ছে বামপন্থীদের পক্ষে মানুষের যখন ঢল নামছে, তখন আবার একটা সন্ত্রাস তৈরি করে খুলনার মানুষকে আবার পড়ানোর চেষ্টা করছে। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না। আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে, এটুকু আমরা কথা দিতে পারি। তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা, এর পিছনে পুলিশ তদন্ত করছে। সন্দেশখালীতে পুলিশ কর্মীর উপর হামলার ঘটনা, আর তাতে আতঙ্কিত পরিবার। 12 বছর আগে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন সন্দেশখালীর ঘটনায় আহত সন্দীপ সাহা। 5 বছর আগে বিয়ে হয়েছিল তেহট্টের বেতাইয়ের বাসিন্দা সন্দীপের, এবং শিশুপুত্রের বয়স এই মুহূর্তে 2.5 বছর। স্ত্রী পুত্র তার কাছেই থাকতেন। দোলযাত্রায় বাড়ি এসেছিলেন, সেই থেকে স্ত্রী পুত্র বাড়িতেই ছিলেন। খবর পেয়ে কলকাতা গিয়েছেন। পুলিশ কর্মীদের উপর আক্রমণের ঘটনা, পুলিশ কর্মী সন্দীপের ওপর আক্রমণের ঘটনায় আতঙ্কিত তার পরিবার। সকালবেলায় উঠে খবর পেলাম যে রাত্রে ওখানে মিটিং হয়েছে, মিটিংয়ে নাকি গন্ডগোল হয়েছে। ওর সঙ্গে যে একটা পবিত্র বলে ছেলে, সেই ছেলেটার সঙ্গে নাকি মানে কথা কাটাকাটি হচ্ছিল। বাবু নাকি গিয়ে থামিয়েছে। তারপর বাবু বাড়িতে চলে ক্যাম্পে এসে সেই ছেলেটাও শুয়েছে, আর আমার ছেলে সন্দীপ সে দরজা খুলেই মানে ঘুমিয়ে পড়েছে।
আর রাত 1:30টার সময় এসে নাকি হামলা করেছে, দিয়ে ওকে মাথায় রড দিয়ে মেরেছে। ছেলের সঙ্গে কোনো আমার কথা হয়নি। ছেলে আমার জামাই বলল যে এখন আপাতত আছে, তবে অস্ত্রোপচার হবে, আইসিইউতে আছে। প্রথমে ওখানে পুলিশে বলেছে যে বাথরুমে পড়ে গিয়ে লেগেছে, সেইটাই শুনলাম আমরা, সেইভাবেই শুনেছি যে ওকে এইভাবে মারা ধরা তো আমরা শুনিনি। তারপরে খবরে শুনছি এরকম ওকে এভাবে মারা হয়েছে, এটাই শুনলাম ওদের মুখে যে পিছনে রড দিয়ে আঘাত করা হয়েছে। শেখ শাহজাহানের স্ত্রীকে ফের তলব ইডি। রাজ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। জমি দখল মামলায় ফের তলব শাহজাহানের স্ত্রীকে। গতকালই ইডিতে হাজিরা দেন শেখ শাহজাহানের স্ত্রী এবং শাহজাহানের মাছের ভেড়ির সহযোগীকেও তলব করা হয়েছে ইডির তরফ থেকে। যে খবরে নজর রেখেছি, আরো একবার জানাবো, শেখ শাহজাহানের স্ত্রীকে ফের তলব করেছে ইডি। আজ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ এবং জমি দখল মামলায় ফের তলব করা হয়েছে। গতকালই ইডিতে হাজিরা দেন শেখ শাহজাহানের স্ত্রী আর শাহজাহানের মাছের ভেড়ির সহযোগীকেও তলব করা হয়েছে ইডি আধিকারিকদের তরফে। জালিয়াতিতে আটক বিজেপির বুথ সভাপতি, কিন্তু কেন? লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগ উঠছে আর তাতেই আটক। ময়নায় বিজেপির বুথ সভাপতি সহ 3 জন আটক। খানাকুলের বিডিওর পাসওয়ার্ড জেনে জালিয়াতি। বিজেপি নেতাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা, এই টাকাই ঢুকেছে পুরুষের অ্যাকাউন্টে। একজন দুজন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 12 জন পুরুষের অ্যাকাউন্টে। এই অভিযোগে ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস। তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকে ডাটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022-এ খানাকুলের বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। সেই সময় বেসরকারি সংস্থার হয়ে দুয়ারে সরকার প্রকল্পে ডেটা এন্ট্রির কাজ করেন শ্রীকান্ত দাস। অভিযোগ, এই সুযোগে বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করিয়ে দেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে শুরু করেন বুথ সভাপতি সহ 12 জন বিজেপি নেতা কর্মী। ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। অভিযোগ, খানাকুলে কাজের সুবাদে বিডিওর পাসওয়ার্ড হাতান শ্রীকান্ত। উপভোক্তার নাম খানাকুলের হলেও অ্যাকাউন্ট নাম্বার বদলে দেয়। বাবা সহ বিজেপির 12 নেতাকর্মীর অ্যাকাউন্ট নাম্বার জুড়ে দেন শ্রীকান্ত। ওদেরকে শাড়ি পরান, নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা হয়। এরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভালো না, প্রকল্প পছন্দ না, কি উন্নয়ন করেছেন, আর নিজের ছেলে হয়েও লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য ছটফট করবে। চোরাই কারবার, এরকম 2 নম্বরই কারবার, এগুলো বিজেপির বাড়ির লোকেদের পক্ষেই সম্ভব এবং প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সরকারি টাকা তছরূপের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের এমনই টান যে পুরুষরাও মহিলার সাথে বাধ্য হচ্ছে। সরকারি প্রকল্পের টাকা নিয়ে এভাবে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত যেখানে বিজেপি, সেখানে কিনা তৃণমূল এবং বামেরা গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে। ময়না থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আটক বিজেপির বুথ সভাপতি, কিন্তু কেন? লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগ উঠছে আর তাতেই আটক। ময়নায় বিজেপির বুথ সভাপতি সহ 3 জন আটক। খানাকুলের বিডিওর পাসওয়ার্ড জেনে জালিয়াতি। বিজেপি নেতাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা, এই টাকাই ঢুকেছে পুরুষের অ্যাকাউন্টে। একজন দুজন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 12 জন পুরুষের অ্যাকাউন্টে। এই অভিযোগে ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়।
ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস। তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকের ডাটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022-এ খানাকুলের বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। সেই সময় বেসরকারি সংস্থার হয়ে দুয়ারে সরকার প্রকল্পে ডেটা এন্ট্রির কাজ করেন শ্রীকান্ত দাস। অভিযোগ, এই সুযোগে বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করিয়ে দেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে শুরু করেন বুথ সভাপতি সহ 12 জন বিজেপি নেতাকর্মী। ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা, আপনি লক্ষ্মী ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। অভিযোগ, খানাকুলে কাজের সুবাদে বিডিওর পাসওয়ার্ড হাতান শ্রীকান্ত। উপভোক্তার নাম খানাকুলের হলেও অ্যাকাউন্ট নাম্বার বদলে দেয়। বাবা সহ বিজেপির 12 নেতাকর্মীর অ্যাকাউন্ট নাম্বার জুড়ে দেন শ্রীকান্ত। ওদেরকে শাড়ি পরান, নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে, আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপির জুড়ি মেলা হয়। এরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভালো না, প্রকল্প পছন্দ না, কি উন্নয়ন করেছেন, আর এদিকে ছেলে হয়েও লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য ছটফট করবে। চোরাই কারবার, এরকম 2 নম্বরই কারবার, এগুলো বিজেপির বাড়ির লোকেদের পক্ষেই সম্ভব এবং প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সরকারি টাকা তছরূপের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের এমনই টান যে পুরুষরাও মহিলার সাথে বাধ্য হচ্ছে। সরকারি প্রকল্পের টাকা নিয়ে এভাবে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত যেখানে বিজেপি, সেখানে কিনা তৃণমূল এবং বামেরা গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে। ময়না থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। খড়গপুরে রেলের কোয়ার্টার্সের জমিতে ঝুপড়ি, ভোটের মুখে সেই ঝুপড়ি উচ্ছেদ অভিযান। কোয়ার্টার্সের গেট সিল করতে যায় আরপিএফ, প্রতিবাদে সরব হয় তৃণমূল, তাদের বাধার মুখে পড়ে ফিরে যায় আরপিএফ। খড়গপুরে রেল কলোনি অনেক আছে। ইলেকশনের আগে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। आसनसोल के मेरे भाइयों और बहनों मुझे दीदी भाई बोलते हैं, और दीदी भाई को आपसे ये वादा है, जो स्लम एरिया है या झोपड़ी है या बस्ती है उसको रेल तुड़वाएगा। दीदी भाई का वादा है, दीदी भाई जब तक है कोई हाथ भी लगा नहीं सकता। রেলের উচ্ছেদ অভিযানের বিরোধিতায় কয়েকদিন আগেই সুর চড়ান মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, কিন্তু তারপরেও অভিযান। মঙ্গলবার সকাল খড়গপুরে রেলের জমিতে ঝুপড়ি উচ্ছেদ অভিযানে যায় আরপিএফ, এতে বাধা দেয় তৃণমূল। এখানে গেটটা লক করে দেবে বলছে, তারপরে যে জায়গায় ঘরটাকে ভাঙবে, ক্যান্টিন হবে বলছে। এটা আমি আর মাপজোপ করছে কেন না, এই ঘরটা ভাঙা হবে, ক্যান্টিন হবে, এগুলো ভাঙা হবে, ক্যান্টিন হবে, আগে গেট লক হোক তারপরে। এই তো আইডব্লিউ লোক বলছে। খড়গপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ড, এখানেই রয়েছে রেল হাসপাতাল। করোনার সময় এই হাসপাতালের একটি কোয়ার্টার্সকে কোভিড ওয়ার্ড করা হয়, সেই ওয়ার্ড বন্ধ হয়ে যায়, কিন্তু কোভিডের সময় যারা কাজ করেছিলেন তারা থেকে গেছেন। কোয়ার্টার্সের জমিতে 2টি ঝুপড়ি, সেই ঝুপড়িতে থাকে 2টি পরিবার। এই 2টি ঝুপড়ি তুলে দিতে চায় রেল, সেই মতো এলাকায় যায় আরপিএফ। কোয়ার্টার্সের গেট সিল করতে গেলে বাধা দেন তৃণমূল নেতাকর্মীরা, তারা বিক্ষোভ দেখান। বাইরের থেকে যাকে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পাল, সে অনেক হুঙ্কার দিয়েছিল যে বস্তি এলাকায় তৃণমূল লোকেরাকে ডিস্টার্ব করছে। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে, তখন একজন ডিআরএম মোদিবাবুর নির্দেশে তার ফোর্স আরপিএফকে পাঠিয়েছে, যারা করোনা সংকটের সময় কাজ করেছিল, ডেড বডি ক্যারি করেছিল, তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করে এখানে দরজায় তালা লাগাতে চায়। রেলের বাংলো, তার পাশে বস্তি ছিল, এই বস্তি উচ্ছেদ করতে এসেছিল রেল,
তখনই তৃণমূলের লোকেরা বাধা দিয়েছে এবং তৃণমূলের লোকেরা অভিযোগ করেছে যে দিদি ভাইকে আজকে খোঁজ খবর পাওয়া যায়নি। না, বিষয়টা তো জানি না, আমি খোঁজ নিয়ে তারপর বলছি। আমি আসলে আন্দামানে এসেছি আজকে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে এরকম বহু সরকারি জায়গায় কবজা আছে। এখানেও দুর্গাপুরে ডিএসপির জায়গায় বসে আছে লোকেরা। তো তাদের রিহ্যাবিলিটেশন দিয়ে তারপর উচ্ছেদ করা উচিত। এক প্রজন্ম, দুই প্রজন্ম এক জায়গায় কেউ বসে আছে, হঠাৎ তাকে ঘরবার ছাড়িয়ে দেবেন, তো সে যাবে কোথায়? সেই জন্য তাদের থাকার অন্য ব্যবস্থা করা উচিত। লোক ছাড়তে রাজি আছে। উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। তাদের বাধার মুখে পড়ে ফিরে যেতে হয় আরপিএফকে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। তুঙ্গে ভোট প্রচার, মন্দিরে পুজো দিয়ে হুটখোলা গাড়িতে ভোট প্রচারে রচনা, সায়নী, মহুয়া। সাইকেল চালিয়ে ভোট প্রচারে খলিলুর রহমান। উত্তর থেকে দক্ষিণ সকাল থেকেই নিজেদের কেন্দ্রে প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থীরা। পথে প্রচারে বিজেপির প্রার্থীরাও কখনো হেঁটে জনসংযোগ, কখনো আবার মন্দিরে পুজো পাঠ। প্রচারে পিছিয়ে নেই বামেরাও। সায়ন থেকে সেলিম কখনো হেঁটে কখনো গাড়ি চড়ে জনসংযোগে সিপিআইএম প্রার্থীরা। গাড়ির মধ্যেই মাইক আছে, এই গাড়িটা। যখন আপনি ভোট প্রচার করছেন, আমরা দেখতে পেলাম যে প্রচুর যুবকরা আপনাকে ধরে সেলফি তুলছে, কি বলবেন? যুবদেরটাই মাধ্যম, এটাই তো ভালো। আমাকে আলাদা পোস্টার ছাপতে হচ্ছে না, সবাই সেলফি তুলে আর নিজের ফেসবুকে পোস্ট করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিচ্ছে, মানুষ জেনে যাচ্ছে। প্রচারে জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন। গ্রামে গ্রামে ঘুরে প্রচার। আমাদের রাহুল গান্ধীর যে ম্যানিফেস্টো তৈরি হয়েছে তার সেগুলো বলছি বলে মানুষের কাছে ভোট চাইছি। আমরা আশাবাদী।